ট্রাম্পের হুমকির পরও ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না ব্রিটেন। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এ ধরনের সকল যুদ্ধের তথ্য পেতে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এমনকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবার 5 মার্চ এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। কিয়ার স্টারমার বলেন, আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেয়া। যত চাপই থাকুক আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে। এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে। স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হল আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে। তিনি বলেন, এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে, এবং আমি এই সিদ্ধান্তে অটল। এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহায়তা করছে না। আমি কখনো ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা কখনো আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি। ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেওয়ায় কিয়ার স্টারমার মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেন, ব্রিটেন এখন আর আগের মতো নয়। কুয়েত, বাহরিন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। কুয়েতের আরিফজান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটি এবং বাহরিনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর ৫ম নৌবহরের স্থাপনাগুলো লক্ষ্যবস্তু ছিল বলে IRGCর পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসব হামলায় বড় ধরনের ক্ষয়ক্ষতির বিষয়টি উড়িয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে ইরানের বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে ক্ষয়ক্ষতি সীমিত ছিল। গত শনিবার 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই ইরান পাল্টা হামলা চালাচ্ছে বলে আন্তর্জাতিক মাধ্যমগুলো জানিয়েছে।